মৃত্যু বাড়িতে গিফট নিয়ে যাওয়া। জোরে বলুন, হয় না? হয় না বলছেন তো? এই দেখাবো দেখাবো। মেয়ে মরা বাড়িতে গিফট নিয়ে যায় না, কিন্তু মেয়েদেরকে গিফট হিসাবে মরা বাড়িতে ছেড়ে দি। হাসিনা ভাবি, বিউটির মা তাসনিয়ার মা, মুস্কানের মা সালমা ভাবি এমন সাজা সেজেছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ পরে, মাথার চুলগুলো ঠিক নাই, ছোট পিটকাটা ব্লাউজ পরে মাইয়েতের সামনে গিয়ে কাঁদতে শুরু করেছে। আধ ঘন্টা কাঁদলো। মাইয়ের যখন দাফন হয়ে গেল, এবার সুন্দর করে গরু জবাই করে 1 কুইন্টাল গোশ খালি জবাই, 1 কুইন্টাল মাংস রান্না হয়েছে মরা বাড়ি। ফেরেশতা এসে বলছে মরা বাড়ি না, এটা বিয়ে বাড়ি। বুঝতে পারছেন কি গো? মরা বাড়ি কোনোদিন রান্না হয়? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, যদি কোনো বাড়িতে কেউ মারা যায়, ওই বাড়িতে 3 দিন রান্না বান্না হবে না। ওই বাড়িতে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সেই ব্যক্তি মারা গেছে, ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা সবাই দুঃখে আছে, তাদের সমব্যথী জানানোর জন্য, সহানুভূতি সিম্প্যাথি দেখানোর জন্য প্রতিবেশী 3 দিন ওই বাড়িতে রান্না করে খাবার পাঠিয়ে দেবে। কতদিন বললাম? আর আমরা বিয়ে বাড়িতে লাশটা হাফ দিতে পারেনি, সবে কবরে শুইয়েছে, বলে মাংস দে। ওখানে হাতটা ধুয়ে এসছে, ওই মাটি দিয়ে হাতে একটু মাটি লাগে না, হ্যাঁ, ওই হাত ধুয়ে এসে দেখি মাংসে হাত মেরে বসে আস। কি রে বাবা? আর এইরকম পেট, এই সাইজের পেট, এত টাইট উকুন মেরে দেওয়া যাবে, এত ভয়ঙ্কর পেট। খেয়ে খেয়ে সর্বনাশ করে, শুধু খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। একা 3 কেজি গোশ খেয়ে নিয়েছে। আর কিনে খেতে বলুন 2 পিস। কি গো? হ্যাঁ, এরকম প্রচুর লোক আছে। বললাম আমি 100 পিস রসগোল্লা খাই, 10 টাকা দামের। সেই শান্তিপুরের রসগোল্লা, নদিয়ার রসগোল্লা মারাত্মক, রানাঘাটের খাস্তা গজা 100 পিস খায়, ওটা বিয়ে বাড়ি। আর নিজের ঘরে ক পিস? বলে নিজের ঘরে, বলে আমার একটু সুগার আছে। এত চালাক মা। হ্যাঁ, নিজের ঘরে সুগার। আর অনুষ্ঠানে দিলে মাল পুরো ছা যেন একদম চায়নার জেনারেটর। কি বুঝলেন? এই বেইনসাফি কেন বাবা? বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মাইয়েতের সামনে ওই ব্যক্তির রুহু যখন নিয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কোন মানুষ যখন মারা যায়, জীবিত লোকের কাজ হলো তখন তোমরা যত দ্রুত পারো গোসল করিয়ে দাও, যত দ্রুত পারো তাকে কাফন পরিয়ে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে দাও। ছেলে মরে গেছে, গোসল দেবে কে? কথা বলো না। আল্লাহ। গোসল দেবে কে? বেটা ছেলে মরে গেছে, গোসল দেবে কে? জোরে বলুন। মেয়ে ছেলে না তো, বেটা ছেলে। আর মেয়ে ছেলে মরে গেলে গোসল দেবে কে? জোরে বলো। আপনাদের এলাকায় মরে গেলে গোসল দেয়? গোসল দেয়? মেয়েদের গোসল দেয়। গোসল যখন দেয়, ঢালাই রাস্তায় দেয় নাকি কাপড় ঘিরে দেয়? হ্যাঁ, পুকুরে শুয়ে গোসল দেয় না? বেশ, তাহলে কি সব এ মৌলবীরা পর্দার কথা বলতেই পারে। মেয়ে ছেলেদের মরে গেলে পর্দা থাকে? মরে গেলে পুকুরে, রাস্তার পাশে খোলামেলা গোসল দেবে, তাই তো নাকি? মরে গেলে পর্দা ফরজ হলো। আর সারা জীবন যখন বেঁচে ছিল তার, বলবো বলেন, ওটাই তো শুনবে। সারা জীবন গোসল হলো খোলা পুকুরে, সারা জীবন গোসল হলো কলের পাশে, সারা জীবন গোসল হলো পুকুরের সামনে। পাড়া সব লোক জানে যে কার বউ। ও পিছন থেকে সাইজ বুঝতে পারছে, এই সেলিমের বউ, মাল দেখে তো চাঙ্গা। ছি 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 ছি। একটা মেয়ে ছেলে খোলা গোসল করতে পারে? ওখানে ওর লজ্জা নেই? খালি জলসায় আসলে, এরকম মাহফিলে আসলে সর্বনাশ। আর এখান থেকে একবার বার হতে পারলে হয়, ও কাপড় কোথায় উড়ে যাবে ঠিক থাকবে না। মরা লোকের জন্য গোসলটা কাপড় ঘিরে দেওয়া হলো। আর জ্যান্ত থাকা অবস্থায় তখন পর্দা কোথায় ছিল? কোথায় ছিল বলো? মরে গেছে, কাপড় কি চাই? ছেলেরা ছেলেদের মেরে সরে যা। বলে কেন? বললে পর্দা ফরজ, মরণের পরে ফরজ। আর জ্যান্ত অবস্থায় সুন্নাত ছিল নাকি? এ বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, যখন গোসল হবে তখন কাউকে দাঁড়াতে দেবে না। আর বেটা ছেলের গোসল যখন হবে তখন ঘিরে গোসল দেয় নাকি উদুম ভাবে? উদুম মানে বুঝতে পারছেন? খোলামেলা। কি গো বেটা ছেলের?
ঘিরে দেয়। কেন ঘিরে দেয়? মরার পরে মুসলমান হয়ে গেছে, আগে মনে হয় মুসলমান ছিল না, তার মানে মুসলমানের গোসলের নমুনা। মুসলমান খোলামেলা গোসল করতে পারে। তাহলে হাফ প্যান্ট পরে রাস্তায় কুকুরের মতো কারা ঘোরে? মেয়েদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে ছেড়ে দিয়ে বসে আছে, লজ্জা শরম কিচ্ছু নাই। আর লজ্জা নেই যার, ইমান নাই তার। হায়া নাই যার, ইমান নাই তার। লজ্জা হচ্ছে ইমানের সবচাইতে মূল্যবান একটা অংশ। একটা মানুষ কোনোদিন মদ খেতে পারে না, ফট করে জেনা করতে পারে না, আগে প্রথমে ওকে নির্লজ্জ বেহায়া কাপুরুষ হতে হবে। একটা নারী কোনোদিন খারাপ পথে নামতে পারে না যদি খারাপ নারী বা খারাপ পুরুষের ফাঁদে না পড়ে। যদি বাড়িতে একটা বাজে ভাবি থাকে, ভাবি বোঝেন তো, ভাইয়ের বউ, দাদার বউ, ভাবিটা যদি চরিত্রহীনা হয়, লম্পট হয়, ওই একটা ভাবি এসে আপনার ঘরের মধ্যে যতগুলো কন্যা আছে, বোন আছে, মেয়ে আছে, সবগুলোকে নষ্ট করে ছাড়বে, সবগুলো নষ্ট করবে। ওই ছেলেদের নাম্বার জোগাড় করে এনে বলে কথা বল, টাইম পাস কর, সময় গিয়ে করে দেবে। এই জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিয়ের সময়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আজ থেকে গোসল যখন করবেন ঘেরা জায়গায় কাপড় ঘিরে, আর নিজে অন্তত না করতে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মাকে, আপনার মেয়েকে, যে গোসলখানায় গোসল করে, গোসলখানা না যদি থাকে, কালো ত্রিপল এলাকায় পাওয়া যায় না, কালো ত্রিপল নাই, কালো ত্রিপল 500 টাকার কিনে একটু ভালো করে ঘিরে দিয়ে যেন তার মধ্যে গোসল করে। মরে গেছে ঘিরছে, আর সারা জীবন ঘেরার দরকার ছিল না, মনে পড়েনি নাকি? কি গো বাবাজিরা, আমার নবী বলল, মাইয়াত যখন হয়ে গেল, গোসল যখন হয়ে গেল, এবার বেটা ছেলের জন্য কাপড় কটা, মানে আপনারা মরা না পর্যন্ত কোনো অভিজ্ঞতা নাই নাকি? কি গো, মরা বেটা ছেলের জন্য 3টা, মেয়ে ছেলের জন্য 5টা। 3টে কাপড় বেটা ছেলেদের পরানো হয়। কাপড়ের সাইজ হাঁটুর নিচে না উপরে? জোরে বলুন। হাঁটুর। 60 বছর বয়স হলো, এখনো দাড়ি চেঁচে, হাফ প্যান্ট পরে, হাফ গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে। লুঙ্গি যদি পরে তো কাঁচা মারে। এ বলছে আমি মুসলমান। ফেরেশতা বলছে তুই একটা হনুমান। হনুমান মুসলমান কি রে? 60 বছর 55 বছর বয়স হয়ে গেছে, এখন মতো কাঁচা মারছে। বাড়ির বউরা মনে করছে মালটা ইয়ং বয়সে কি মাল ছিল, ডিজিটাল মাল ছিল। বুড়ো বয়সে যদি কাঁচা মেরে এই কাজ করে, তাহলে জন বয়সে কি ছিল? প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, বাধ্যতামূলক, একদম মাস্ট। কোনো কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো ছাড়া আপনি কাপড় হাঁটু থেকে তুলতে পাবেন না। ইসলাম বলছে একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলে দুজন একই বিছানার নিচে ঘুমাতে পারবে না। একই বিছানার নিচে, একই চাদরের নিচে, একই ব্ল্যাঙ্কেটের নিচে দুটো বেটা ছেলে ঘুমাতে পারবে না। দুটো মেয়ে ছেলে, এক বেটা ছেলে মেয়ে ছেলে না, আমি হুঁশ রেখে কথা বলছি, দুটো বেটা ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না, দুটো মেয়ে ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আগে ডিসিপ্লিন ঠিক করো, আগে পোশাক ঠিক করো। সারা জীবন যার হাঁটুর নিচে কাপড় নামেনি, মরণের পরে কাফন পরিয়ে দিয়ে আর এমন সুন্দর করে আনছে, সবাই বলছে মাইয়াত আসছে। কি আসছে বলুন? মাইয়াত আসছে। ফেরেশতারা বলল সত্যিকারে মাইয়াত একটা আসছে। হাঁটুর নিচে কাপড় যার জীবনে নামলো না, আর মরার পরে কাফন দিয়ে তখন কোনো লাভ হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আজ থেকে নিয়ত করুন মুসলমান, কাপড় যখন পরব, পোশাক যখন পরব, পোশাক থাকবে হাঁটুর নিচে। বলুন ইনশাআল্লাহ। তবে গাঁটের নিচে না, পায়ের গাঁটের নিচে যে বেটা ছেলে পোশাক পরে, তার ঠিকানা হলো জাহান্নাম। হে যুবকেরা, তোমাদের ইবাদতটা আল্লাহ বেশি কবুল করে, তোমাদের দানটা আল্লাহ বেশি কবুল করে, রাসূল তোমাদেরকে বেশি ভালোবাসে। যুবকদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তবে যুবকরা নামাজ পড়বে, নিজের চরিত্র হেফাজত করবে, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে কখনো মিশবে না। কাদের সঙ্গে তুমি থাকবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন।